2022 সালে এটা একটা মার্ডার কেস হয়েছিল, একটা ষড়যন্ত্রভাবে। এখানে বাইক নামার আরও দুজন আসামি আছে, তিনজনই ধরা খাইছিল। একজন জামিনে বের হয়েছে আর দুজন আর ভিতরে ছিল। আজকে 3 বছর পরে আজকে নাকি মৃত্যুদণ্ড দিছে। এই বিচার আমরা আপিল করবো ইনশাল্লাহ, যাতে মৃত্যুদণ্ড আমরা করতে পারি। কিন্তু জজ সাহেব যে এটা যে মানুষ ভুল করে ঠিক আছে, কারণ জজ সাহেব তো বলা উচিত ছিল যত সাজা দিত বা যাবজ্জীবন সাজা দিত, তার একটা কথা ছিল। সে একটা মৃত্যুদণ্ড দিচ্ছে সে, এই জন্য আমরা এটার জন্য খুব দুঃখ প্রকাশ করতেছি। আমরা এটা উচ্চ আদালতে আমরা আপিল উচ্চ আদালতে যাবো আর কি। রায়টা আসলে আমার মানে আমি পক্ষপাতিত্ব না, কারণ এটাতে আপনার হচ্ছে গিয়ে সম্পূর্ণ এটা টাকা খেয়ে রায়টা দেওয়া হয়েছে। আর এটা আপনার যেটা আপনার হয়েছে সাক্ষী প্রমাণ সম্পূর্ণ কিন্তু আমাদের পড়া অনেক কিছু। আর আপনার যেটা বিষয় যে কী বলে একটা ফরেন্সিক রিপোর্ট, যেটা সেটা সম্পূর্ণ ফরেন্সিক রিপোর্ট জজ সাহেব নিজে বাতিল ঘোষণা করছে। নিজে সে বলছে এই রিপোর্ট সে মেনে নেয় নাই। তারপর সে এমন কথা বলছে, নিজে সরাসরি বলছে যে আমি এই কেসের কী রায় দিব, যেখানে কোনো সরাসরি সাক্ষী প্রমাণ নাই, সিসিটিভি ফুটেজ নাই, তাদের ফিঙ্গারপ্রিন্ট পায় নাই, কোনো কিছু নাই। তারা অত্যাচার করে মারধর করে ডিবি লুকের মাধ্যমে তারা হচ্ছে তাদেরকে নিয়ে 3 দিন তাদের কোনো খোঁজখবর ছিল না। মানে পার্সোনালি আমার হাজব্যান্ডের 3 দিন কোনো খোঁজখবর ছিল না। তারপরে তাকে 3 দিন পরে তাকে পাওয়া গেছে। 3 দিন পর তখন আমি হচ্ছে কি আপনার ক্যান্ডিগঞ্জে যেয়ে পাই ওনাকে, এবং তারপরেও জানা যায় যে ওনাদেরকে মারধর করে ডিবি লোক হচ্ছে ওনাদেরকে সাক্ষী নিচ্ছে, তো ওনাদের স্বীকারোক্তি নিচ্ছে। এখন একটা মিথ্যা স্বীকারোক্তির উপরে ভিত্তি করে কি করে একটা আসামিকে ফাঁসি রায় দেওয়া হয়, যেখানে আপনার হচ্ছে কি এখানে পোস্টমর্টম রিপোর্ট সম্পূর্ণ ভুয়া, এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট পায় নাই, আপনার হচ্ছে কি ডিবির লোকে কোনো কিছু দেখাতে পারে নাই, সেভাবে প্রমাণ করতে পারে নাই, সিআইডি সেভাবে কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। শুধু স্বীকারোক্তির উপরে ভিত্তি করে কি করে একটা আসামি ফাঁসি রায় হতে পারে, এবং এই 3 বছরের মাথায় কি করে হতে পারে? তাহলে অবশ্যই যেখানে জজ নিজে বলছে যে এটা হচ্ছে কি রায় আমি দিব, সেটা সে বলছে। এবং যে দেখছে, আমি যে কোনো জায়গায় গেছি, আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট পর্যন্ত গেছি, তারা সে একই কথাই বলছে যে এটা হচ্ছে খালাস হওয়ার মতো কেস। যদিও রায় দেয় সর্বোচ্চ, যেহেতু 164 দেওয়া আছে, সর্বোচ্চ হয়তো আপনার 7 থেকে 8 বছর বা 10 বছর উপরে রায় হতে পারে না। সেখানে কি করে সে হচ্ছে জজের রায় দেওয়ার কথা সেই আপনার আরও 15 দিন আগে, সে 15 দিন সময় নিয়ে 15 দিন পরে সে কি করে এখানে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করলো? তাহলে অবশ্যই সেখানে এখানে সত্যের পথে কিন্তু সে হাঁটে নাই, সে হচ্ছে এটা টাকার বিনিময়ে সে এই রায়টা দিয়েছে আমাদের। গত 2/1/2022 তারিখে মৃত্যুকে কেন্দ্র করে একটা মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় 365 এবং 302/34 দ্বারা চার্জ গঠন করা হয়। পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে উক্ত প্রতিবেদনের উপর দ্রুত বিচার আদালত 3 দ্রুত বিচার আদালত ট্রাইব্যুনাল 3-এ বিচারের জন্য প্রেরণ করলে উক্ত মামলায় বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে 365, 302, 334 দণ্ডবিধি চার্জ গঠন করে এবং দীর্ঘদিন বিচার প্রক্রিয়া পরিচালনা করে রাষ্ট্রপক্ষ বিজ্ঞ আদালতে 23 জন সাক্ষী উপস্থাপন করতে সক্ষম হয়। প্রত্যেক সাক্ষী আসামিদের দোষী সাব্যস্ত করে এই মামলায় জড়িত বলে তাদেরকে সাক্ষ্য প্রদান করে বিজ্ঞ আদালত যুক্তিতর্ক খণ্ডনের পরে 3 জন আসামি আরিফুল ইসলাম হাজতি, ইমরান হোসেন হাজতি, ইয়ামিন মোল্লা জামিনে পলাতক প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং 50,000 টাকা অর্থদণ্ড করা হয়।